বিয়ে হয়ে গেছে, ছেলে-মেয়ে হয়ে গেছে। এখন আর কিসের ঢং-ঢাং। এখন তো আল্লাহ-বিল্লাহ করবে আর বাচ্চা-কাচ্চাকে মানুষ করবে, এটাই তো স্বাভাবিক। মনে হয় বুইড়া বয়সে ভীমরতি ধরছে। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। স্কুল লাইফে তো একরকম ছিলই, কলেজ লাইফেও ছিল একরকম, কিন্তু সবচাইতে সুন্দর এবং আনন্দ মুহূর্তগুলো ছিল ভার্সিটি লাইফে। ভার্সিটি লাইফটা ছিল বেস্ট একটা লাইফ। এই লাইফটাতে আমরা অনেক বেশি মজা করেছি, অনেক বেশি এনজয় করেছি, ঘুরে বেরিয়েছি, খাওয়া দাওয়া সবকিছু অনেক বেশি ভালো লেগেছিল। আর এখন সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে গেল। সেই ভার্সিটি লাইফের বান্ধবীদের সাথে দেখা হয় না, দেখা করতে মন চাইলেও তাদের সাথে দেখা করতে পারি না। এখন তো এক একজন এক এক জায়গায়, সেজন্য কারোর সাথে ওইভাবে দেখা হয় না, কিন্তু কথা হয় মাঝে মাঝে। আসলে তাদেরকে অনেক বেশি মিস করি। এখন তো সময় হচ্ছে ছেলে মেয়েদের, তাদের বন্ধু বান্ধব, তাদের স্কুলে যাওয়া, তাদের পড়াশোনা, এইগুলো নিয়েই মায়েরা ব্যস্ত থাকে। আর আমি সেরকমই একজন মা। আর আমি মা হয়ে আমার ছেলের যে আনন্দ মুহূর্তগুলো সেগুলো উপভোগ করব না, সেটা তো কখনো হয় না। আমার ছেলের পছন্দে তাই আমি আজকে এই শাড়িটা পরেছি। আমার ছেলের স্কুল পার্টি ছিল, আর স্কুল পার্টিতে তারা তো পার্টি করবে তাদের ক্লাসে। তো চিন্তা করলাম আমরা যে অভিভাবকরা আছি আমরাও নিজেরা নিজেদের মতো একটু পার্টি করব, সেজন্যই হয়তোবা এই সুযোগটা কাজে লাগালাম। তারা তো 2 ঘন্টা পার্টি করবে, তো আমরাও নিজেরা 1 ডিশ পার্টি করলাম। আর আমরা যে অভিভাবকরা আছি সবাই এক একজন এক একটা আইটেম তৈরি করে নিয়ে আসছে বাসা থেকে। এক একজন এক একটা আইটেম নিয়ে আসছে, যেমন মিষ্টি, পিঠা, কেক, চা, স্যান্ডউইচ, আরো ডোনাট, আরো অনেক মজার মজার খাবার নিয়ে আসছে। আর সবাইকে কি সুন্দর লাগছে, সবাই মোটামুটি সেজে গুজে আসছে। আমরা কয়েকজন শাড়ি পরে আসছি। আর আমার মেয়ে তো কিছুক্ষণ পর পর এটা খাবে ওইটা খাবে, তাকে তো আমি এক একটা আইটেম দিচ্ছি আর খাওয়াচ্ছি। তারপরে সবার সব খাওয়া শেষ, লাস্টে আমরা চা খেলাম। তারপর আমরা সবাই মিলে মিসদের জন্য গিফট কিনেছিলাম। সেই গিফট গুলা দিতে গিয়ে দেখি ওরে বাবা, তারা কি নাচানাচি, অনেক মজা করছে। সেখানে আমার মেয়ে গিয়ে সুন্দর করে নাচানাচি করছে। আর ছেলেকে বললাম যে বেশি করে নাচানাচি করো, সে তো লজ্জায় লাল। আমি যখন ভিডিও করছি তখন সে নাচানাচি বন্ধ করে দিল। আমার ছেলে তো অনেক আনন্দ করছে, যদিও তার অনেক বেশি ঠান্ডা এবং কাশি ছিল, তারপরেও সে অনেক মজা করছে আর নাচানাচি করছে। আর এদিকে আমার মেয়ে তো তার ভাইয়ার মিসের সাথে এমন নাচ দিল, সে লাফালাফি করা শুরু করলো, আর মিসও আনন্দে ওর সাথে নাচতে শুরু করলো। আমরা যারা যারা ছিলাম সবাই ওর এই নাচ দেখে সবাই খুব হাসি পেল। আর কি নাচ, সে নাচ থামাতেই চায় না। তারপর তো মিস আমাদেরকে দেখাচ্ছে ওনার বাগানের ফুল, সে মাথায় দিয়ে আসছে আর শাড়ির সাথে খুব সুন্দর লাগছে ফুলটা। আর এদিকে দেখি আমার ছেলে এবং তার ফ্রেন্ড সার্কেলরা নাচানাচি শুরু করলো, সাথে মিসও নাচানাচি করলো। খুবই আনন্দ পেলাম তাদেরই নাচ দেখে। আর এদিকে আমি তাদের ভিডিও করলাম। অনেকেই বলতে পারেন যে আপনার ছেলের ক্লাস পার্টি, আপনার তো কিছু না, তো আপনি তো সেজে গুছে গেছেন কেন? ভাই আমি তো আর বুইড়া হই নাই যে আমি আর সাজগোজ করতে পারবো না। তারপর আমার ছেলে তার 2 বন্ধুকে নিয়ে এসে বলল আমাদের একটু ছবি তুলে দাও আম্মু। এই প্রথম সে খুশি হয়ে তার একটা ছবি তুলতে বললো। তারপরে তার বন্ধুদের সাথে আমি একটু ভিডিও করে নিলাম আর ছবিও তুলে নিলাম। আসলে বাচ্চাদের মাঝে মাঝে এরকম একটু মজা করা উচিত, সেটা আসলে নেগেটিভ ভাবে নেওয়ার কিচ্ছু নেই। আর এই তো সবার একসাথে ছবি তোলার জন্য আমিও সামনে গিয়ে দাঁড়ালাম, সবার একসাথে ছবি তুলে নিলাম। তারপর তো সব বাচ্চারা তাদের মিসের সাথে ছবি তুললো, আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। সব বাচ্চাদের আসলে তার এই ক্লাসটা অনেক বেশি মিস করবে, সে সামনে বছর উপরের ক্লাসে যাবে। আমার ছেলের ক্লাসে 2টা মিসই অনেক বেশি ভালো, তারা বাচ্চাদের সাথে অনেক বেশি ভালোভাবে মিশে এবং মিশুক। ওনাদের সাথে মিশে আমার কোনোদিন মনেই হয় নাই যে ওনারা টিচার আর আমি অভিভাবক। আসলে তাদের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক। একটা আপু আমাকে বলছিল যে আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, সবসময় তো নর্মালি আসেন, আজকে শাড়ি পরে আসছেন, খুবই ভালো লাগছে। তারপর ওনাদের কথায় আমি ভাবলাম যে আমি একটু দেখি ক্যামেরাতে আসলে আমাকে কেমন লাগছে। তারপরে দেখলাম আসলে আমি অনেক বেশি মোটি। আর আমি তো মোটি হবই, কারণ আমার ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে টেক কেয়ার করতে হয় এখন, আর আমার ডায়েট করা সম্ভব না। আমি চাইলেও আগের মতো নায়িকা হয়ে যেতে পারবো না। আমি যা আছি তাই অনেক ভালো আছি, সুস্থ আছি, এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।